এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 30 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 1.5 আছে। ওকে, এখানে ভগ্নাংশের গুণ ভাগ আছে। আগের অধ্যায়ে আমরা যোগ বিয়োগ করেছিলাম, এখানে গুণ ভাগ। প্রথমে 1 নম্বর অঙ্কেই আছে গুণ করো, সো এখানে গুণ করতে হবে, তারপর আছে ভাগ করো, সরল করো। সো একে একে আমরা আগে শুরু করি। ওকে, এই অধ্যায় খুব ইজি, আরও ইজি। ওকে, চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সমাধানে চলে যাই, তাহলেই বুঝতে পারবা এটা কতটা ইজি। ওকে, তাহলে দেখো আমরা যদি প্রথম থেকে শুরু করি, ক নাম্বার থেকে, একের ক থেকে শুরু করলাম। ঠিক আছে, ক নম্বরে আমাদের কত আছে দেখো তো, 2 সমস্ত 3/5 গুণ দেওয়া আছে 1 সমস্ত 7/13। সো এইটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। আগে আমরা কি করব, এটাকে অপ্রকৃত করে নেব। অপ্রকৃত হয় করতে হয় কি করে? এখানে 5 আছে, 5ই থাকবে, মানে হর যা আছে তাই থাকবে। আর লব কি হিসাবে? পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়ে লবের সাথে যোগ, মানে 5 দুগুণে 10 আর 3-এ 13। ওকে, এখানে গুণ, এই গুণ, তাহলে নিচে কত? 13, কারণ এটার নিচে হর যা আছে তাই থাকে। আর উপরে কত হবে? 13কে 13 আর 7 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে বলো তো? 13 আর সাথে 20, তাহলে হয়ে গেল 20। এখন এটা কী করবো? উপরে নিচে যদি কাটা যায় তাহলে কেটে দেবো। 13 দিয়ে 13কে ভাগ দিলে 1, 13 দিয়ে 13কে ভাগ দিলে 1, 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 20কে ভাগ দিলে 4, মানে 4×5 = 20। এখন উপরে বসলো কত? 1 আর 4, আর নিচে বসলো কত? 1 আর 1। ভগ্নাংশের তাহলে নিচে 1 আর 1 গুণ করলে একক একই, তাহলে ভগ্নাংশের নিচের একের তো কোনো দাম নাই, তাহলে উপরে কত বসলো? 1 আর 4, মানে 4 × 4, তার মানে এখানে পূর্ণ সংখ্যা 4 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গুণ করা একদম ইজি না? ভগ্নাংশের গুণ ভাগ একদম ইজি। ঠিক আছে, এর মতো ইজি অঙ্কই হয় না। দেখো, তারপরে সেমভাবে খ নাম্বারে আমাদের দেওয়া আছে, এটা গুণ করতে বলছে কিন্তু এগুলোকে। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে 4 সমস্ত 1/3। একে যদি অপ্রকৃত করি কী হবে? হর যা আছে তাই থাকবে 3, লব কি হয়ে যাবে? এটার সাথে গুণ, 3×4 = 12 আর 1 যোগ করলে 13। ওকে, আচ্ছা, গুণ, তারপর কি হয়ে যাবে? উপরে 27 আছে, 87 থাকবে। নিচে কত হয়ে যাবে দেখো তো? 32, 32ই, কারণ এটা তো প্রকৃত ভগ্নাংশই আছে। গুণ, এটাকে সেমভাবে নিচে 26 আছে, 26ই হয়ে যাবে। ওকে, আর তাহলে লব কত হবে? পূর্ণ সংখ্যার সাথে গুণ, উপরেরটার সাথে যোগ, তাহলে 26কে 4 দিয়ে গুণ দিতে হবে। এখানে যদি আমরা সরি, এখানে যদি আমরা 26কে 4 দিয়ে গুণ দেই কত হবে? 424-এর 4 হাতে আমার 2, 8 আর 2 10, 104। তার সাথে আবার এই 7 কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 4-এর সাথে 11-এর 1 হাতে আমার 1, তাহলে 1, 1 কত হয়ে গেল? 111, 1, 1, 1। ওকে, এখন কি করব? এখন সেমভাবে জাস্ট কাটাকাটি করব। ওকে, কেটে দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। কিভাবে কাটবো? এখানে খেয়াল করো, 13 দিয়ে যদি 13 ভাগ দিই 1, 13 দিয়ে 26কে ভাগ দিলে 13 দুগুণা 26, মানে যেইখান থেকে খুশি সেখান থেকেই কাটা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, 3 অক্ষে 3, খালি উপরে নিচে হইলেই হলো, আর 3 নং 27। ওকে, বোঝা যাচ্ছে না? তাহলে দেখো, এখন যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতাম, আর যদি না যায় তাহলে এখন কি করব? উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ। উপরে কত বসছে? 1, 9 আর 111, আর নিচে কত বসছে? 1, 32 আর 2। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, নিচে যদি গুণ করি, 32 আর 2 গুণ করলে কত হবে? 32 দুগুণা 64, আর উপরে কত হয়ে যাবে? 9, 9, 9। ওকে, 111কে 9 দিয়ে গুণ দিলে এতই হয়ে যায়। এখন এই যে যে সংখ্যাটা আছে এটা কি ভগ্নাংশ বলো তো? অবভিয়াসলি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে কি করে দেবো? মিশ্র করে দেবো, কারণ আমরা জানি অপ্রকৃততে অ্যান্সার রাখতে হয় না। ঠিক আছে, তাহলে 64 দেখো তো 99-এর ভিতর কয়বার যাবে? একবারই যাবে। কত হবে? 64। বাঁচবে কত? 4 আছে, কত হলে 9 হবে? 5 হলে হাতে আমার 1। ঠিক আছে, হাতে আমার কিছুই নেই, স্যার এটা তো 9 ছিল, হাতে আমার কিছুই নেই। তাহলে এখানে হচ্ছে আমাদের 6, 6 আছে, কত হলে 9 হবে? 3 হলে 35। এখন কি করব? এই 9কে আমরা এখানে কেটে নিয়ে আসবো। ওকে, তাহলে এখন কত হয়ে গেল? 359। তাহলে 359-এর ভিতরে কয়বার যায় বলো তো? সো এটা 6 বার দিলে বেশি হয়ে যাবে, এই জন্য আমরা কত দিতে পারি? দেখো, 5 বার যদি দেই তাহলে কত আসবে? 4, 5 20, 0 হাতে আমার 2, 5, 6 30 আর 2 32। তাহলে বাঁচবে কত? 9, 2 আছে, কত হলে 5 হবে? 3 হলে হাতে আমার কিছুই নেই, 3 3 মিলে গেল, বামে শূন্য বসে না, তাহলে এটা হয়ে যাবে উপরে 39 আর 64 হয়ে যাবে নিচে। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেখো তারপরে যদি আমরা বের করি, এখানে দেখি আমাদের কি বলছে। সেম জিনিস আমরা ওভাবেই কিন্তু গুণ করে বের করে ফেলবো।
তাহলে হর যা আছে 4 আছে 4ই হবে, লব কি হবে এটার সাথে গুণ আর এটা হচ্ছে যোগ। তাহলে 4 দিয়ে 4 দিয়ে 99কে গুণ দিলে কত হবে 4 নং 36, 36-এর 6 হাতে আমার 3, 36 আর 3 39, ঠিক আছে। আর কি হবে 3 যোগ হবে, তাহলে 3 দিয়ে যদি যোগ করি কত হয়ে যাবে 3 আর 6 9, 9 3, তাহলে কত হয়ে গেল 399। ওকে, গুণ তারপরে 17/2 গুণ তারপরে আছে 5/19। ওকে, সো এখন এটাকে আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা গেলে কাটাকাটি করব, আর না গেলে গুণ করে দেব। ওকে, সো আমরা যদি এখানে 2 দিয়ে 2কে ভাগ দেই 1, 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 দুগুণে 4, ঠিক আছে। 19 দিয়ে দেখো কাটা যাবে, 19 দিয়ে যদি 19কে ভাগ দেই 1, আর 19 দিয়ে যদি 399কে ভাগ দেই তাহলে কয়বার যাবে 19 দুগুণা 38, তাহলে 2 বার যাবে, ঠিক আছে। তাহলে বাঁচবে কত 38 সালে 1 আর 19 আর যাবে একবার, ঠিক আছে। আচ্ছা 21, আর দেখো 17 মৌলিক সংখ্যা, 17কে ভাঙা যাবে না, আর উপরে 21 আছে, 21কে নিচে কাটার মতো কিছু নাই, উপরে 5 আছে, নিচেও আর কিছু নাই, তাহলে উপরে উপরে গুণ, এখন নিচে নিচে গুণ। উপরে 21, 1 আর 5 বাজছে, ঠিক আছে। তাহলে 21 আর 5 যদি গুণ করি কত হয়ে যাবে 5 5 আর 5 দুগুণে 10, আর নিচে কত বাজছে 2 আর 17, তাহলে 2 আর 17 বাজলে 2 দিয়ে 17কে গুণ হয়ে যাবে, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 2 কে 2 রাখে 3, 34। এটা একটা কি ভগ্নাংশ হয়ে গেছে অপ্রকৃত ভগ্নাংশ। একে কী করবো তাহলে মিশ্র করে দেব, জাস্ট খালি ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে 34 এর মধ্যে কয়বার যাবে অবশ্যই দেখো যদি 3 বার দেই তাহলে 90 আর 3 × 12 মানে হচ্ছে 102, 3 বার, হ্যাঁ 3 বার যাবে, তাহলে 3 × 12, 12 2 হাতে আমার 1, ঠিক আছে। 3 × 9, 9 রেখে 10, বাঁচলো কত 3, তাহলে এই 3 যাবে উপরে আর এই 34 চলে আসবে নিচে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এভাবে কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারো। 2 নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি, এখানে বলছে ভাগ করো, একদম সেম জিনিস। কি করো, ভাগ আর গুণ একদম সেম জিনিস। কিভাবে সেম তোমাকে আমি একটা দেখায় দিই তাহলেই বুঝতে পারবা। এখানে একটু লক্ষ্য করো, ক নম্বরে আমাদের কি আছে 5 ভাগ 15/16, তাই না। এই জিনিসটা কি করব, ভগ্নাংশের ভাগ অঙ্কে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, তাহলে 5 ঠিকই থাকবে, ভাগ চিহ্ন গুণ হয়ে যায়, ভাগ চিহ্ন কী হয়ে যায় গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায়, মানে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, ঠিক আছে। তার মানে এই 15 চলে আসবে এখন উপরে, আসলে এখন চলে আসবে নিচে, আর 16 ছিল নিচে, তাই 16 চলে যাবে কোথায় উপরে। অর্থাৎ ভগ্নাংশের ভাগ অঙ্কে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ যেটা উপরে আছে সেটা নিচে চলে আসে আর নিচেরটা উপরে চলে যায়। এখন এখানে শুধু 5 আছে, তার মানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা, আর নিচে মনে মনে কত আছে 1 আছে, কারণ আমি তোমাদের আগেই বলছি সব পূর্ণ সংখ্যার নিচেই কত আছে 1 আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এই 5টা কোথায় উপরে, 1 যেহেতু নিচে আছে তাহলে 5টা উপরে, তাহলে এই 5 দিয়ে কাটা যাবে, 5 × 5, 3 × 5 15। ওকে, 5 দিয়ে কিন্তু এটিকে কাটা গেল। তাহলে আর যদি কাটতে চাই আর কিন্তু কাটা যাবে না, কারণ 3 দিয়ে 16কে কাটা যাবে না, 3 × 5 15 হয়, 3 × 6 18 হয়, 16 আর হয় না। তাহলে আমাদের উপরে বসলো কত 16 আর নিচে বসলো কত 3। সেমভাবে এটাও কি ভগ্নাংশ অপ্রকৃত, তাহলে এটাকে কী করবো মিশ্র করে দেবো, কয়বার যাবে 5 বার, 15 বাঁচবে কত 1, তাহলে 1/3, 5 সমস্ত 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এত ছোট ছোট এবং এত ইজি অঙ্ক তাও যদি না পারো তাহলে কিন্তু খুবই ভেরি স্যাড। ওকে, সো একটু দেখো মনোযোগ দিয়ে, আশা করি পেরে যাবো, কোনো কঠিন কিছু নাই এখানে। তারপরে দেখো এখানে কত আছে 27/32 ভাগ, এখন এখানে কি আছে এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে কী করবো অপ্রকৃত করব, 26 আছে 26ই রাখবো, তাহলে লব কত হয়ে যাবে এটার সাথে এটা গুণ আর এটা যোগ, তার মানে 26কে যদি আমরা 4 দিয়ে গুণ দেই তাহলে কত পাবো 4 × 24, 24-এর 4 হাতে আমার 2, 4 দুগুণে 8 আর 2 10, মানে 104, 104-এর সাথে 7 যোগ করলে কত হয়ে যাবে 111, 111। ওকে, তাহলে দেখো এখন কি হবে, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে 27/32, ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে, মানে 26 যাবে উপরে আর 111 আসবে কোথায় নিচে। ওকে, তাহলে 32 দিয়ে যদি দেখো এখানে যদি আমরা
কাটাকাটি করতে চাই তাহলে 32কেও 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 26কেও কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যায়। 32কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে 16, 16 দুগুণা 32, আর 26কে যদি 2 দিয়ে ভাগ দেই কত হয়ে যাবে 13, ঠিক আছে, 13 দুগুণা 26। এখন দেখো এখানে আছে কত 27 আর এখানে 11, 7, 8, 9, মানে এটা 3 দ্বারা বিভাজ্য, আবার 1, 2, 3 মানে 3 যোগফল 3 এটাও 3 দ্বারা বিভাজ্য। তার মানে একে যদি 3 দিয়ে কাটি 3 নং 27 হয়ে গেল, আর একে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হয়ে যাবে 3 নং 27, মানে 3 বার যাবে, সরি 3 3 9, 3 বার যাবে, তাহলে 10 11 2 বাজবে 21, তাহলে হচ্ছে 3 7 21 7 37। ওকে, সো আমরা কিন্তু পেয়ে গেছি 13টা হচ্ছে মৌলিক সংখ্যা, 13টাকে আর কিছু দিয়ে কাটা যাচ্ছে না বা যাবে না। তাহলে এখন যদি এখানে আমরা গুণ করি, উপরে পাচ্ছে 9 আর 13, তাহলে উপরে যদি গুণ করি কত আসবে 3 নং 27, 27 7, হাতে আমার 2, 9 কে 9 আর 2 11, মানে 117। আর নিচে যদি গুণ করি নিচে আছে কত 37 আর কত 16, গুণ করলে কত হবে 6 7 42, 42 এর 2 হাতে আমার 4, 3 6 18 আর 4 22, এক ঘর কাটা, 7 অক্ষে 7 আর হচ্ছে 3 অক্ষে 3, তাহলে কত হয়ে যাবে 2 7 আর 2 হইতেছে 9 আর 3 আর 2 5, মানে 592, 5 9 2 592, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি আমরা দেখি গ নাম্বারটা, তাহলে দেখো এখানে কি বলছে সেম জিনিস। ওকে, আমরা কি করব হরটাকে ঠিকই রাখবো, লব কত হয়ে যাবে তাহলে এই 27কে আমরা 4 দিয়ে গুণ দেবো, কত হবে 4 7 28, 28 এর 8 হাতে আমার 2, 8 আর 2 10। ওকে, আর এই যে 3 আছে না, এই 3 যোগ হয়ে যাবে সাথে, তাহলে কত হয়ে যাবে 11 এর 1 হাতে আমার 1 1 1, তার মানে কত হয়ে গেল 111 ভাগ, এইখানে কত আছে দেখো হর 5 আছে 5ই থাকবে, তাহলে 5 দিয়ে 14কে গুণ দেবো আর 4 এর সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 14কে যদি 5 দিয়ে গুণ দেই কত হয়ে যাবে দেখো তো 4 5 20 0, হাতে আমার 2, 5 অক্ষে 5 আর 2 7, ঠিক আছে 70, 70কে যদি 4 এর সাথে যোগ করি তাহলে কত হয়ে যাবে 74, তাহলে এখানে আমাদের হয়ে গেল কত 74। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, ভাগের বেলায় কি হয় প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ঠিক আছে 1 মিনিট। ওকে, প্রথম ভগ্নাংশটা কি হয় ঠিকই থাকে, তাহলে দেখো 111 ঠিকই থাকবে বাই 4, ভাগ গুণ হয়ে যাবে, দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে, মানে 5 যাবে উপরে আর এইটা চলে আসবে নিচে। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করব, এটাকে যদি দেখো 37 দিয়ে গুণ করি 2 বার যাবে, 37 দিয়ে গুণ করলে 3 বার যাবে। ওকে, তাহলে এখন উপরে বসলো কি 3 আর 5, তাহলে 3 5 15, আর নিচে কত বসলো 4 আর 2, মানে 4 দুগুণা 8, অপ্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র করে দেবো, ঠিক আছে 8 দুগুণা 16, তাহলে 16 বার যাবে না, একবারই যাবে 8, বাঁচবে কত 7, 7 আর 8 15, তাহলে 7 উপরে 8 নিচে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খুব ইজিলি কিন্তু আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারি। 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা আছে সরল করো, এই যে এতক্ষণ গুণ আর ভাগ করলাম না, এই দুইটা জিনিসই সরলের মধ্যে আছে, তবে সরলে প্রথমে কাজ হচ্ছে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। ওকে, এই জিনিসটা খালি মনে রাখবো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে ক নাম্বার যদি আমরা এখানে করি তাহলে দেখো এটা মিশ্র আছে, এটাকে আগে অপ্রকৃত করে নেব, তাহলে কত আছে 3, তাহলে 3 অক্ষে 3 আর 2 5 হয়ে যাবে, এখানে এর সর্বপ্রথম এর কাজ, ঠিক আছে, তারপরে বাই 5 ভাগ 1/9, তাহলে এটার অঙ্ক যদি করি এর কাজ দেখো, তাহলে 5 আর 5 কেটে যাবে, 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, তাহলে এখানে বাঁচলো কত 1 আর 1, তাহলে উপরে 1ই, আর এখানে 3 আর এখানে 1, তাহলে 3 অক্ষে 3, এখন এই যে ভাগ ছিল না এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশটা কি উল্টে যাবে, মানে 9 যাবে উপরে আর 1 যাবে নিচে, ভগ্নাংশে তো নিচের 1-এর কোনো দাম নাই, এই জন্য এই 1 না দিলেও হবে, শুধু যদি আমরা এখানে 9 লিখি তাহলে কিন্তু হয়ে গেল, তার মানে বোঝা যাচ্ছে 9টা উপরেই আছে, ঠিক আছে। তাহলে এখন যদি কাটাকাটি করি 3 অক্ষে 3, 3 3 9, তারপরে নিচে কিছুই বেসলো না, এখানে 1, এই 9 এর নিচেও মনে মনে 1 আছে, তাহলে 1 আর 1ই নিচে 1, আর ভগ্নাংশের নিচের 1-এর তো দাম নাই, তাহলে উপরে কত বেসলো 3 আর 1, তাহলে কত 3 অক্ষে 3, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সেমভাবে খ নাম্বার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখো কি করছে সেম জিনিস, আমরা আগে অপ্রকৃত করে নেব 3, ঠিক আছে, তাহলে 3 3 9 আর 2 11 গুণ 4 5, তারপরে আছে এর, তারপরে কত আছে নিচে হয়ে যাবে 12, ঠিক আছে, আর এটার সাথে গুণ এটার সাথে যোগ, তাহলে 4 12 কত হয়ে যাবে 36, ঠিক আছে, সরি এখানে দেখো 12 4,
তাহলে 8 48, ঠিক আছে। আর হচ্ছে 4 4 12 48, আর এই 7 কত হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, 7 আর 8 যোগ করলে 15, 5 হাতে আমার 1, 4 1 5 55। তাহলে এই উপরে হয়ে যাবে কত, 55। তাহলে এখন আমরা কি করব, আগে এর কাজ। তাহলে এই যে এই দুটোর কাজ, ওই গুণ বাদ থাকবে। 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 4 দিয়ে 12কে ভাগ দিলে 3 4 12, 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 55কে ভাগ দিলে 11, 5 55 11। তাহলে সমান সমান উপরে বসলো কত, 11 বাই এই যে 3 গুণ, আর এখানে কত বসলো, তাহলে দেখো তো 1 আর 11, তাহলে 11ই, আর নিচে কত বসলো, 3 অক্ষে 3। এখন দেখো তো এটা কি কাটা যাচ্ছে, উপরের নিচে কিন্তু কাটা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে উপরে আছে 11 গুণ 11, তাহলে কত হয়ে যাবে, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 1 ঘর কাটা, 1 অক্ষে 1, 1 অক্ষে 1। তাহলে 1 2 1 কত হয়ে গেল, সমান হয়ে যাবে 121। ওকে, আর নিচে কত, 3 3 9। এখন এটি কি ভগ্নাংশ, অবভিয়াসলি অপ্রকৃত, একে মিশ্র করে দেবো, 1 2 1। তাহলে 12-র ভিতর কয়বার যাবে, একবার, 9। বাঁচবে কত, তাহলে 3, কাটে নিয়ে আসবো এই 1, তাহলে কত হয়ে গেল 31। এখন কয়বার যাবে, 3 নং 27, 4 নং দিলে 36, তাহলে 3বার যাবে, 3 নং 27। বাঁচবে কত, দেখো তো 27 কত হলে 11 হবে, 4 হলে, হাতে আমার 1 2 1 3 3 3 মিলে গেল, বামে শূন্য বসনা, তাহলে 4 উপরে আর 9 হবে নিচে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, মানে 13 সমস্ত 4/9, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, খুব ইজি কিন্তু, জাস্ট নিয়ম অনুযায়ী করে ফেললেই তোমার হয়ে যাবে। তারপরে এখন এখানে দেখো এর আছে গুণ ভাগ, তিনটেই আছে। তাহলে প্রথমে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব, আগে 1/2 ভাগ 3/4 এর 8/9 গুণ, এটা মিশ্র আছে অপ্রকৃত 5 নিচে থাকবে, আর লব কত হয়ে যাবে, 5 অক্ষে 5, আর 4 যোগ করলে 9। এখন এর মধ্যে থেকে কার কাজ করব, আগে এর কাজ করব, মানে এই দুইটা, ঠিক আছে। এই যে এই দুইটা এর সাথে এর কাজের, ঠিক আছে। তাহলে বাদ বাকি দুইটা ঠিকই থাকবে, 1/2 ভাগ ঠিকই রাখলাম। এটাকে যদি আমরা দেখো এখন এর কাজ করি, তাহলে কত হবে, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 3 দিয়ে 9কে ভাগ দিলে 3 3 9, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 4 দিয়ে 8কে ভাগ দিলে 4 2 8 2। তাহলে উপরে বসলো কত, 1 আর 2 গুণ করলে 2 1 2, আর নিচে কত বসলো 1 আর 3, মানে 3 অক্ষে 3। এই গুণ আছে গুণ, তাহলে 9 আর হলো 5। এখনকার কাজ, এখন ভাগের কাজ। তাহলে ভাগের প্রথম ভগ্নাংশ কি জানি আমরা, ঠিকই থাকে, 1/2 ঠিকই থাকবে, ভাগ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে, ঠিক আছে। তার মানে 3 যাবে উপরে, 2 আসবে নিচে। আচ্ছা, গুণ, এখন কি হবে, এই 9 আর 5 যা ছিল তাই। এখন যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো, আর না হলে উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ। এখন দেখো তো একটাও কাটা যায় না, 2 দিয়ে উপরে 1টাকেও কাটা যায় না, 5 দিয়ে উপরে 1টাকেও কাটা যায় না, 3 দিয়ে আবার নিচের 1টাকেও কাটা যায় না। তাহলে কত হয়ে যাবে, এখানে আছে 1 3 আর 9, তাহলে 3 নং কত হয়ে যাবে, 27, আর নিচে কত হয়ে যাবে, 2 2 আর আছে 5, তাহলে 2 2 4, 4 5 20, মানে 20। অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র করে দেব, কত হয়ে যাবে, একবার যাবে, বাঁচবে কত, 20 7। তাহলে এই 7 যাবে উপরে, আর 20 হচ্ছে নিচে। সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুব কঠিন কিছু কি, খুব কঠিন কিন্তু না, ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। সো আশা করি বুঝতে পারছো। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।